এই তো আজ কিন্তু খুবই মজার একটা রেসিপি রান্না করব, তাও আবার কিন্তু প্রথম রান্না করেছিলাম এই রেসিপিটা। আর এটা কিন্তু আমি বড় সাইজের একটা করলা নিয়েছি, আর এই করলাটা দিয়ে কিন্তু আমি শিং মাছের পাতলা একটা ঝোল রান্না করব। এটা খেতে কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম, আমি রুমানার নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এইবার কিন্তু আমি রান্নার জন্য প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি তেলের সাথে কিন্তু পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু তেলের সাথে একটু ভেজে নিব। এরপর কিন্তু এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি, আধা চামচের মতো জিরা বাটা অ্যাড করে দিয়েছি। এখানে কিন্তু আমি আধা চামচের মতো আদা বাটাও অ্যাড করে দিয়েছি। দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচের মতো কাঁচামরিচ বাটা, 3 চামচের মতো এখানে আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ বাটা, আধা চামচের মতো দিয়ে দিয়েছি রসুন বাটা। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো। এখানে আমি দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো। তো দিয়ে কিন্তু এখানে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি। পানিটা দিয়ে কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। তো এরপর কিন্তু এখানে আমি পানিটা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন এখানে কিন্তু আমি 3 থেকে 4টা আস্ত কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি। আর এভাবে কিন্তু মশলাটা তেল ছেড়ে দেওয়া আগ পর্যন্ত সুন্দর করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি বড় সাইজের শিং মাছগুলো নিয়েছিলাম, আর মাছগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরপর কিন্তু মাছগুলো এখন আমি মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। তো সবগুলো মাছই কিন্তু এভাবে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। তো কষানোর পর এখানে কিন্তু আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দেব। পরে কিন্তু আমি এখানে করলাগুলো অ্যাড করে দিব। তো এর আগে কিন্তু আমি মাছটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর কিছুক্ষণের জন্য কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর কিছুক্ষণ পর কিন্তু আবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি। তো কষানোটা কিন্তু প্রায় শেষের দিকে। আর এই রেসিপিটা কিন্তু আমি এই যে প্রথমেই রান্না করেছি, কারণ এই করলা দিয়ে কিন্তু শিং মাছের ঝোল খেতে দারুণ লাগে। আর এই ঝোলটা কিন্তু আমার মেজো আপু অনেক সুন্দর করে রান্না করে। তার হাতের কিন্তু করলা রান্নাটা খুব মজার হয়। তো আমি কিন্তু ফার্স্ট রান্না করলাম। তো এখানে কিন্তু আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিয়েছি, দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য কিন্তু রেখে দিয়েছিলাম। বলক চলে আসার পর ঢাকনা তুলে এখানে কিন্তু আমি বড় সাইজের এই করলাটা নিয়েছিলাম, সুন্দর করে এভাবে কেটে নিয়েছি। তো ধুয়ে কিন্তু আমি রেখে দিয়েছিলাম ঝরা দিয়ে। আর এখন কিন্তু এই করলাগুলো বলক আসার পরে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। তো দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে এখন আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তো বলক চলে আসছে, আসার পর কিন্তু এখন আমি এভাবে একটু নেড়ে চেড়ে দিয়েছি। আর এইভাবে কিন্তু করলা দিয়ে শিং মাছের ঝোলটা রান্না করেছিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এভাবে কে কে শিং মাছ দিয়ে করলা দিয়ে ঝোল রান্না করো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো আমি কিন্তু রান্না করেছিলাম, খেতে অনেক মজা হয়েছিল। তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। তো এখানে কিন্তু আমি কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি। তো ধনেপাতাগুলো দিয়ে কিন্তু আরও কিছুক্ষণের জন্য একটু রান্না করে নিব। তো রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই একটা কমেন্ট করতে ভুলবেন না। একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে পাশে থাকবেন। তো এভাবে কিন্তু রান্না করেছিলাম। তো সম্পূর্ণ রান্নাটাই কিন্তু শেষ। মাশাআল্লাহ দারুণ একটা কালার হয়েছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।